হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ শেখার প্র্যাকটিক্যাল উপায়গুলো আসলে কি কি। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, আসলে ভাইয়া আমি এটা করতে পারতেছি না, আমার রিডিংটা আসলে ইমপ্রুভ হচ্ছেই না, আমি পড়তেছি কিন্তু তারপরেও ইমপ্রুভ হচ্ছে না। তারপর হচ্ছে আবার অনেকে বলতেছে আমার লিসেনিংটা আমি বুঝতে পারতেছি না, লিসেনিংটা আমার ইমপ্রুভ হচ্ছে না, আমি অনেক প্র্যাকটিস করতেছি কিন্তু আমার স্কোর যা আছে সেটাই থাকতেছে, আসলে আমি আসলে কিভাবে ইমপ্রুভ করবো। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আসলে আপনারা কিভাবে ইংলিশটা ইমপ্রুভ করতে পারেন, তার প্র্যাকটিক্যাল উপায়গুলো আসলে কি কি। আমি আসলে ইংলিশের কোনো এক্সপার্ট নই, আমি বাইরে পড়াশোনা করি, আমি ইংলিশ টেস্ট দিয়েই বাইরে আসছি এবং আমি এখন ইংলিশে প্রতিনিয়তই কথা বলি, পেপার লিখি। সো আমার পড়াশোনা সব কিছুতে ইংলিশ। সো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে এবং আমি কিভাবে ইংলিশ শিখছি সেই বিষয়টা নিয়ে আজকে পুরো ভিডিওতে আপনাদের প্রত্যেকটা সেকশন, লিসেনিং থেকে শুরু করে রাইটিং পর্যন্ত আমি ডিটেলসে আলোচনা করব। সো প্রথমে আমি শুরু করতে পারি লিসেনিং দিয়ে। সরি। সো লিসেনিংটা আপনারা আসলে কিভাবে ইমপ্রুভ করবেন। লিসেনিংটা ইমপ্রুভ করতে হলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে শুনতে হবে, শোনার একটা অভ্যাস তৈরি করতে হবে। সেটা হতে পারে ছোট কোনো কিছু, ছোট একটা পডকাস্ট, ছোট একটা নিউজ। আপনাকে প্রথমে শোনার অভ্যাস তৈরি করতে হবে। প্রথমত আপনি আসলে কি শুনবেন, আপনার বোঝার লেভেলটা কতটা, আপনি কতটা বুঝতে পারতেছেন, বা আপনি আপনার লেভেলটা অনুযায়ী আপনাকে শুনতে হবে। সো আপনি প্রথমত, আপনি যদি আপনার লেভেল খুবই খারাপ হয় তাহলে আমি বলবো যে আপনি হচ্ছে ছোট ছোট নিউজ এবং ইজি নিউজগুলো শুনতে পারেন। সেক্ষেত্রে হতে পারে 6 মিনিট ইংলিশ, এবং সেটা ট্রান্সক্রিপ্ট দিয়ে আপনি দেখতে পারেন, শুনতেও পারেন একসাথে। সেটা করলে আপনার হবে কি, আপনি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি শুনতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন এবং সহজেই ধরতে পারতেছেন। তারপর হচ্ছে আপনার স্লো ইংলিশ শুনতে পারেন। আপনি অনেক সময় যে ফাস্ট ইংলিশ বললে আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনি স্লো ইংলিশ শুনতে পারেন। ফর এক্সাম্পল, আপনার একটা অ্যাপ আছে, deepenglish.com নাম করে একটা অ্যাপ আছে। আপনি যদি এই অ্যাপটা ইউজ করেন তাহলে এই অ্যাপের ভিতরে দিয়ে আপনি হচ্ছে আপনার স্লো, ফাস্ট এবং মিডিয়াম বিভিন্ন রকম লেভেল দিতে পারেন এবং সেখানে ট্রান্সক্রিপ্টটাও পড়তে পারেন। সো এটা যদি আপনি প্র্যাকটিস করেন এই অ্যাপটা দিয়ে, তাহলে আপনি কিছু ছোট ছোট স্টোরি আছে এবং সুন্দর সুন্দর স্টোরি আছে এবং সেগুলো অনেক প্র্যাকটিক্যাল। সো আপনার লেভেল অনুযায়ী আপনি সেই স্টোরিগুলো শুনতে পারেন এবং ট্রান্সক্রিপ্টটাও দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনার শোনার সাথে সাথে রিডিংটাও ইমপ্রুভ হয়ে যাবে। তো এছাড়াও রয়েছে আপনার যে 6 মিনিট ইংলিশ যে অ্যাপটা আছে, 6 মিনিট ইংলিশ, এটা আপনি শুনতে পারেন রেগুলারলি। এছাড়া হচ্ছে বিবিসি যে নিউজগুলো, সেটা আপনি দেখতেও পারেন, শুনতেও পারেন ট্রান্সক্রিপ্ট দিয়ে। সো এটা যদি আপনি করেন রেগুলারলি, বিলিভ মি, ইউ ক্যান ইমপ্রুভ ইউর লিসেনিং স্কিল ড্রামাটিক্যালি। সো আপনি এটা করতে পারেন লিসেনিং এর জন্য। এর বাইরেও আপনি যেটা করতে পারেন, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন হচ্ছে আপনার পছন্দের কোনো টপিক বা পছন্দের কোনো স্টোরি, যেটা ইংলিশে, যেটা নেটিভ স্পিকাররা বলতেছে, সেরকম কোনো স্টোরি বা মুভি যদি আপনি দেখার অভ্যাস করেন, তাহলে হচ্ছে মুভি দেখার ক্ষেত্রে আমি বলবো যে ইংলিশ নেটিভ স্পিকার যেটা, সেটা আপনি অনেক সময় বুঝতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনি সাবটাইটেল দিয়ে দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনি দেখার সাথে সাথে ওটা পড়তে পারবেন, পড়ার সাথে সাথে আপনি এটা বুঝতেও পারবেন। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি ইংলিশ নেটিভ স্পিকার একেবারেই না বোঝেন, তাহলে হচ্ছে আপনি কিছু হিন্দি মুভি আছে ইংলিশ ডাব, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাকসেন্টে। সো আপনি যদি সেটা দেখেন তাহলে আপনি খুব সহজে ইন্ডিয়ান অ্যাকসেন্টটা বুঝতে পারবেন। সো এটা গেল হচ্ছে লিসেনিংটা আপনি এইভাবেই ইমপ্রুভ করতে পারেন এবং এটা আপনাকে ডেইলি করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে। ডেইলি আপনি যদি 15 মিনিট বা 20 মিনিট যদি সময় দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাছাড়া যদি না পারেন তাহলে আপনি অন্তত 10 মিনিট করে সময় দিবেন, তাহলে আপনার লিসেনিংটা একটা শোনার একটা হ্যাবিট তৈরি হবে এবং খুব সহজে আপনি লিসেনিংটা ধরতে পারবেন। তারপরে যে স্কিলটা আলোচনা করবো সেটা হচ্ছে রিডিং। আসলে রিডিংটা আসলে কিভাবে ইমপ্রুভ করেন, রিডিংটা ইমপ্রুভ করার আসলে আগে যেটা বলছে যে ইংলিশ পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আসলে আপনাকে বই খাতা পড়তে হবে বা বই থেকে আপনার পড়াশোনা করতে হবে বা একাডেমিক কোনো কিছু পড়তে হবে এরকম না, আপনি যে কোনো বিষয় পড়তে পারেন। আপনি যদি স্পোর্টস ভালোবাসেন তাহলে স্পোর্টসের একটা আর্টিকেল পড়তে পারেন রেগুলারলি। আপনি যদি ক্রিকেট, ফর এক্সাম্পল ক্রিকেট বা ফুটবল ভালোবাসেন, সেই বিষয়ে আপনি আর্টিকেলগুলো পড়তে পারেন, যেটা আপনাকে বোর করে না, যেটা আপনাকে ইন্টারেস্ট দেয়, যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। বা আপনি যদি অনলাইন কোনো নিউজ পেপার পড়েন, যেটা আপনার ইন্টারেস্ট আছে, যে আর্টিকেল আপনার ইন্টারেস্ট আছে সেটা আপনি পড়তে পারেন। তবে আমি মনে করি যে এটা অনেক কোয়ালিটিফুল আর্টিকেল বা কোয়ালিটিফুল রিডিং ম্যাটেরিয়ালস আপনাকে চুজ করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা ডেইলি স্টার পড়তে পারেন, আপনারা যদি বিজনেস স্ট্যান্ডার্ড পড়তে পারেন,
এর বাইরেও আপনার যদি ইন্ডিয়ান কোনো নিউজ পড়তে চান তাহলে টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারেন, গার্ডিয়ান পড়তে পারেন। গার্ডিয়ান আর্টিকেলগুলো একেবারে ফ্রি, অথবা বিবিসি পড়তে পারেন, সেগুলো অনেক একেবারে ফ্রি। এবং এখানে হচ্ছে বুঝবেন কি যে আপনার যেটা আপনার কাছে সহজ মনে হচ্ছে সেটা দিয়ে শুরু করতে পারেন। এখন যদি আমি বলি আইএলটিএস এর রিডিংটা আসলে কিভাবে আমি মানে প্র্যাকটিস করে আমি ইমপ্রুভ করছিলাম, সেটা হচ্ছে যে আমি আসলে রিডিংটা আমার কিছু দুর্বলতা ছিল প্রথম দিকে। তো আমি করতাম কি, আমি লেভেল 1 থেকে শুরু করতাম। লেভেল 1 বলতে প্যাসেজ 1 থেকে আমি শুরু করতাম। প্রথমত আমি প্যাসেজ 1 এর যে রিডিংগুলো আছে সেইগুলো আমি বোঝার চেষ্টা করতাম, এবং যে ওয়ার্ডগুলো আমি জানতাম না সেগুলো লিখে রাখতাম, ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখতাম। তো এইভাবে আমি প্যাসেজ 1 আমি 1 উইক প্র্যাকটিস করছি। তারপরে যখন আমি বুঝতে পারতেছি যে আমার প্যাসেজ 1 আমি ভালো করতেছি, তখন আমি প্যাসেজ 2 তে গেছি। এইভাবে আপনি প্যাসেজ 2 বা প্যাসেজ 3 আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারবেন রিডিং এর ব্যাপারটা। এছাড়াও যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, গ্রেডেড রিডার বলে যাকে। আপনার যে লেভেল অনুযায়ী আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন। লেভেল অনুযায়ী লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আছে। সো আপনার লেভেল অনুযায়ী আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং সাথে সাথে পড়তেও পারেন, শুনতেও পারেন। সেটা হচ্ছে আপনার লিসেনিং এর সাথে সাথে রিডিংটাও ইমপ্রুভ করে দিবে। তারপর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার রাইটিংটা আসলে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন। রাইটিং এর ইমপ্রুভ করার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার প্রতিদিনের যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা আপনার বন্ধুদের সাথে যে চ্যাটিং গুলো করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সেই ইংলিশটা দিয়ে শুরু করতে পারেন। আপনাকে অনেক অনেক কথা বলবে, কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আমি এটা আসলে ইমপ্রুভ করার জন্য এটা করতে চাই। সো কে কি বললো না বললো এটা নিয়ে এত মাথা ঘামানোর বিষয় না। আপনি শুধু ইংলিশে পোস্ট দিবেন, প্লাস হচ্ছে ইংলিশে আপনি তাদেরকে চ্যাট করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনাকে রেগুলারলি আপনার বাই প্রোডাক্ট হিসাবে ইংলিশটা আসলে চলে আসবে, হ্যাবিচুয়েট হয়ে যাবে। এছাড়াও আপনি যে জিনিসটা ফলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি কোনো প্যাসেজ পড়ে বুঝতেছেন না বা কোনো আর্টিকেল পড়ে বুঝতেছেন না, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে যে আপনি বলতে পারেন যে এটা আসলে কি বলছে, এটাকে এক্সপ্লেন করো বা সহজ ভাষায় লেখো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই ওয়ার্ড বা ওই লাইনটা কপি করে চ্যাট জিপিটি পেস্ট করার পরে আপনি যদি বলেন যে এক্সপ্লেন করতে, তাহলে তারা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং অনুযায়ী লাইন বাই লাইন আপনাকে এক্সপ্লেন করে দিবে। তো এটা একটা খুব সুন্দর উপায়, এবং হচ্ছে আপনি যদি এটা যদি রেগুলারলি ফলো করেন তাহলে আমি মনে করবো যে আপনার রিডিং ইমপ্রুভ হতে বাধ্য। সো আপনারা এটা করতে পারেন। এছাড়াও আপনার যে যে বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়গুলো আপনি রেগুলারলি পড়তে পারেন, এবং পড়ার মাধ্যমে একটা হ্যাবিট তৈরি করতে পারেন। হ্যাবিট তৈরি করলে আপনার রিডিংটা ইমপ্রুভ হবেই। আর ভোকাবুলারির ক্ষেত্রে যেটা করবেন, রিডিং এর যে ভোকাবুলারিগুলো আপনারা বুঝতে পারতেছেন না বা যে মিনিংটা জানেন না, সেই ভোকাবুলারিগুলো লিখে রাখবেন, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেই প্রতিদিন আপনি ওই ভোকাবুলারিগুলো একবার করে দেখে নেবেন। তাহলে হচ্ছে হবে কি, আপনার শর্ট টার্ম মেমোরি থেকে ভোকাবুলারিগুলো লং টার্ম মেমোরিতে চলে যাবে। আর ভোকাবুলারি শেখার ক্ষেত্রে বা ইংলিশ প্রোনাউন্সিয়েশন শেখার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি লংমান নাম করে একটা ডিকশনারি আছে, সেটাতে সিলেবাস ভাগ করে আপনার স্পেলিং বা ভোকাবুলারিগুলো অনেক সুন্দরভাবে দিয়ে দেয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার স্পেলিংটা মনে থাকবে এবং প্রোনাউন্সিয়েশনটাও অনেক ভালো মনে থাকবে। সো এটা আপনারা করতে পারেন, লংম্যান ডিকশনারিটা ডাউনলোড দিতে পারেন ফোনে, এবং এটা দিয়ে আপনার যে ওয়ার্ডগুলো জানেন না সেটার অনেকগুলো মিনিং পাবেন। এছাড়াও আপনি যদি কম্পিউটারে পড়াশোনা করেন, ল্যাপটপে পড়াশোনা করেন, আপনি গুগল ক্রোম ইউজ করেন, তাহলে আপনি গুগল ক্রোম এক্সটেনশনে ইউজ করতে পারেন, গুগল ডিকশনারিটা অ্যাড করে নিতে পারেন। তাহলে আপনি খুব সহজে যখন আপনি পড়তেছেন, যে ওয়ার্ডটার মিনিংটা জানেন না তার উপর কার্সরটা ধরলে আপনি খুব সহজে সেই ওয়ার্ডটার মিনিংটা জেনে নিতে পারবেন। আমি এই এই অ্যাপগুলোর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সহজে নিয়ে নিতে পারবেন, বা আমি লিখে দেবো যে নামটা আসলে কি। এরপর হচ্ছে আপনার হচ্ছে স্পিকিংটা আসলে কিভাবে ইমপ্রুভ করবেন। স্পিকিং আপনার সবকিছুর সাথেই কানেক্টেড, এক্সেপ্ট রাইটিং এর বিষয়টা একটু ডিফারেন্ট, অনেকটা ফর্মাল, আর স্পিকিং এটা একটু নন ফর্মাল। সো আপনি যখন রিডিং করতেছেন তখন আপনি আপনার কিন্তু রিডিং এর সাথে সাথে কিন্তু আপনি স্পিকিং এরটাও কিন্তু গ্রাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। স্পিকিং এর যে জিনিসগুলা আপনি রিডিং এর সাথে কানেক্টেড পাবেন বা লিসেনিং এর সাথে ডিরেক্টলি কানেক্টেড পাবেন। আপনি যখন লিসেন করতেছেন তখন আপনি যদি ভালো করে শোনেন, তাহলে আপনি পরবর্তীতে ওইভাবেই বলার চেষ্টা করতে পারেন। এটাকে বলা হয় শ্যাডোয়িং বা রিপিট আফটার মি। আপনি যদি এরকম আপনার কাউকে কোনো অ্যাক্টার্সকে ভালো লাগে, তাদের যে সেই স্পিচগুলো আপনি রেগুলারলি দেখতে পারেন। তাহলে হবে কি, আপনার হচ্ছে ইন্টারেস্টের জায়গাটাও থাকবে, এবং আপনার শোনার ক্ষেত্রে আপনি বোর হবেন না, এবং আপনি আস্তে আস্তে তাদের যে
বলার ধরন এবং কিভাবে বলতেছে, কোন ওয়ার্ডটা কিভাবে স্ট্রেস দিচ্ছে এবং কিভাবে প্রোনাউন্সিয়েশন করতেছে, সেই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। এবং একটা ভিডিও আপনি বারবার দেখতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি যদি কোনো জায়গায় না বুঝে থাকেন যে বলাটা কিভাবে বলতেছে, স্টাইলটা কি আসলে, সেটা কপি করতে পারেন। তবে এটা কপি করাটা আমি বলবো না যে খারাপ, আপনি শেখার ক্ষেত্রে এটা কপি করতে পারেন, করে আপনি প্র্যাকটিস করতে পারেন। স্পিকিং এর ক্ষেত্রে আমি যে চ্যানেলটা ফলো করতাম সে আইএলটিএস কিথ স্পিকিং। সো এটা যদি আপনি, ইনার যে ভিডিওগুলো আছে, উনি খুব সুন্দর ভিডিওগুলো করে এবং ওনার যে বলার ধরন আমার খুব পছন্দ, এবং আমি ওনার থেকে অনেক স্ট্রাকচার এবং অনেক কিছু শিখছি। সো আপনারা এটাকে ওনার ভিডিওগুলো দেখতে পারেন এবং ফলো করতে পারেন। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ তৈরি করতে পারেন। বিভিন্ন গ্রুপে আপনি আপনার পছন্দ অনুযায়ী পার্টনার খুঁজে বের করতে পারেন এবং তাদের সাথে রেগুলারলি ইংলিশে কনভারসেশন করতে পারেন। আর আপনি যদি পার্টনার না খুঁজে পান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে চ্যাট জিপিটি বা পিআই নাম করে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনি ইনস্টল করে আপনি অ্যাপের সাথে আপনি কনভারসেশন করতে পারবেন। এবং আপনি যদি বলেন যে আপনার কনভারসেশন কেমন ছিল, আর তারা কিন্তু ফিডব্যাক দিবে, আপনাকে স্কোর দিবে যে আপনি কত স্কোর করলেন। সো এছাড়াও আপনি ইংলিশের আইএলটিএস এর যদি ইমপ্রুভ করতে চান, আইএলটিএস এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বিভিন্ন রকম ভিডিও আছে, এবং আপনি ব্র্যান্ড 9 এর ভিডিওগুলো দেখবেন। তারা কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে, কিভাবে বলতেছে এবং সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম, এবং তাদের বলার ধরনটা কেমন, এই যে তাদের স্টার্টিংটা কেমন, বা তারা কিভাবে শুরু করতেছে বা শেষ করতেছে কোনো কোশ্চেন। সো সেইটা যদি আপনি দেখেন এবং তার সাথে সাথে প্র্যাকটিস করেন, যেটা বলে শ্যাডোয়িং, সেটা যদি আপনি রেগুলারলি করেন, আমি মনে করি যে আপনার স্পিকিংটাও খুব দ্রুত ইমপ্রুভ হবে। আপনি আমি যে উপায়গুলো বললাম, এটা যদি আপনি কন্টিনিউয়াসলি ফলো করেন, আপনি যদি আগামী 1 মাস এইটা ফলো করেন, তাহলে আমি মনে করি যে আপনার ইংলিশ ইমপ্রুভ হতে বাধ্য। এবং বিলিভ মি, আপনি যদি এটা ফলো করতে পারেন 2 থেকে 3 মাস, তাহলে আপনার ইংলিশ লেভেল ড্রামেটিক্যালি ইমপ্রুভ করবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এই নিয়মগুলো, এই স্টেপগুলো, এই ম্যাটেরিয়ালসগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি খুব সহজেই আপনার ইংলিশটা ইমপ্রুভ করতে পারেন। এবং বিদেশে আসার ক্ষেত্রে আপনাদের যে বড় বাধা ইংলিশ, এটা আপনারা খুব সহজেই পার করতে পারবেন। সো এই ছিল আজকের আপনারা কিভাবে ইংলিশটা ইমপ্রুভ করতে পারবেন। এর বাইরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা আপনাদের কোনো বিষয় জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে।